8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোরও আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সাবেক আইজিপি আব্দুল আল মামুন ছিলেন আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা, আর এনটিএমসিজির ডিজি জিয়াউল আহসানকে তিনি তুলনা করেন বসনিয়া হার্জেগোভিনার কসাই কারোতজিতেজের সঙ্গে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অভিযোগে দায়ের করা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় 7 পুলিশ ও 1 সেনা কর্মকর্তাকে। একে একে প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ বাকিরা। এরপর তাদের ট্রাইব্যুনালে তোলা হয়। ছাত্র জনতার আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের মদতে যে হত্যাযজ্ঞ চালানো হয় তা আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, পুলিশকে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছিলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় 2 সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং 25 সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করার অপরাধ তারা সংগঠিত করেছেন। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন। গুম খুনের জন্য এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগোভিনার কসাই খ্যাত রাদোভান কারাতজিতেজের সঙ্গে তুলনা করেন তিনি। বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। জিয়াউল আহসান আয়নাঘর নামে কিছুই সৃষ্টি করেননি বলে দাবি করেন তার আইনজীবী। ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। প্রিজন ভ্যানে তোলার সময় জিয়াউল আহসান বলেন একই কথা। আর বিচার কার্যক্রম চলাকালীন কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।